বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি দেশে ১৭ বছর থাকতে পারিনি, তাহলে এত বছর দেশের উন্নয়ন কি হয়নি? যেখানে যাই সবাই বিভিন্ন বিষয়ে আবদার করে। নিজের দেশকে নিজেকেই গড়তে হবে। আমাদের তো আর প্লেনে করে যাওয়ার কোনো জায়গা নাই, এই দেশেই থাকতে হবে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে গ্রামের মানুষ, কৃষক ও নারীদের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হবে। তারেক রহমান বলেন, ঢাকা কেন্দ্রিক উন্নয়নের নামে ফ্লাইওভার ও মেগা প্রকল্প করা হলেও এসব প্রকল্প মূলত মেগা দুর্নীতির মাধ্যম হয়েছে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। শহীদ জিয়া যেখানে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন, সেখানে বিএনপি সরকার গঠন করলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে। পর্যায়ক্রমে সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে বীজ ও সার সরবরাহ করা হবে। কৃষি পণ্যের পরিবহন খরচ কমাতে রেল ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে মায়েরা নিয়মিত স্বাস্থ্যসেবা ও আর্থিক সুবিধা পাবেন। গ্রামাঞ্চলে হেলথ কেয়ার সেবা চালু করে ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হবে। শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, খেলাধুলা ও আইটি খাতেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। সভায় জেলা ও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের ধানের শীষের প্রার্থী যারা যখন একজন করে বক্তব্য রাখছিল, তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, ২ জেলায় কোথায় কি কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে ১৭ বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত ১৭ বছর হলোটা কি দেশে? এত যদি দাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকা? কিছু হয় নাই। কেন কিছু হয় নাই? কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে ১২ তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যা হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এইগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে। তাই তো এরকম মানুষই তো আপনারা চান, তাই না? যারা এলাকা দেখভাল করবে।